নিউজ 18 বাংলার সিংহাসনের মহাসংগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরো একবার আপনাদের সঙ্গে এই মুহূর্তে তমশ্রী রয়েছে। একদিকে 18তম লোকসভা নির্বাচন চলছে, বিকেল 5টা, সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 10 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। অন্যদিকে বরানগরের দিকে যদি নজর রাখি, বরানগরে আজ উপনির্বাচন, বিধানসভায় উপনির্বাচনে সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, দফায় দফায় উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন বরানগরে উপনির্বাচনে ফের বুথে ভুয়ো ভোটারের অভিযোগ। খবর পেয়ে বরানগরের বুথে বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর সজল ঘোষের অভিযোগের পরেই রীতিমতো উত্তেজনা। সজল ঘোষকে গো ব্যাক স্লোগান। এখানকার ভোটার কার্ড না, আপনারা ভিতরে ভিতরে তো ঢুকতে পারেন, ভিতরে আপনি ঢুকতে পারেন না। আপনি এজেন্ট এখানকার, আপনি তাহলে কাজ করছেন না কেন? এখানে দাঁড়িয়েছেন কেন? মিথ্যে করে আমাদের বুথটাকে এইখানে বানচাল করার জন্য নোংরামি করতে এসছে, যাতে এই বুথটাকে নিজে তো হারছে, গোহারা হারছে, সাইন্তিকা ম্যাডাম জিতছে, এই হিংসায় উনি এখানে সেরাপ করলো। যারা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করুন কিভাবে শান্তিভাবে ভোট হচ্ছিল, আপনি জিজ্ঞেস করুন। ভুয়ো ভোটার, প্রক্সি ভোটার বাইরে থেকে এসছে ভোট দিতে। আমি হাতে নাতে ধরেছি, যদি একে ছাড়া হয় আমি যারা আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করব। ভুয়ো ভোটার ধরে রেখেছি, যদি সে ন্যায্য ভোটার হতো কার্ড দেখাতো, সে কার্ড দেখায়নি। দেখুন, এখানে যারা ডিউটি করছে গেটে, তাদের ভূমিকা খুবই খারাপ। পরে কিউআরটি এসে ঝামেলা থেকে মুক্ত করে আমার, কিন্তু এখানে যারা দায়িত্বে আছে তাদের ভূমিকা খুবই খারাপ। হ্যাঁ, আক্রান্ত হয়েছি তো, মারধর না কি, আর ওদের মারধরে ভয় পাই আমি। বরানগরে উপনির্বাচনে একদিকে তৃণমূলের প্রার্থী তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি সজল ঘোষ। আর সজল ঘোষ তিনি ভুয়ো ভোটার ধরায় আলমবাজারের বুথে রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনারা দেখলেন। আর এর আগে বরানগরে ভুয়ো ভোটারের অভিযোগ, তখনও অভিযুক্তকে ধরে পেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আপনারা দেখছেন, নিজের চোখে দেখলেন, যেখানে কোনো স্ট্যাম্পের অপশানই নেই সেখানে এরা জোর করে স্ট্যাম্প মারাবে। কোথাও লেখা নেই যে স্ট্যাম্প দিতে হবে। এই দেখুন, আমি আপনাকে একটা ডামি ফর্ম দেখাচ্ছি। এখানে লেখা আছে কি, সিগনেচার অফ পোলিং এজেন্ট। সিগনেচার অফ পোলিং এজেন্টের নিচে কি কোথাও লেখা আছে স্ট্যাম্প? যদি স্ট্যাম্প না থাকে আমি স্ট্যাম্প দেবো কেন? ওরাই জানে, ওরাই জানে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। অন্যদিকে বরানগরের আরো একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে নতুন করে উত্তেজনা। বরানগর উপনির্বাচনে দেশবন্ধু রোডের ছবি দেখছেন, যেখানে সজলকে লক্ষ্য করে তৃণমূলের স্লোগান, আর রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। দেশবন্ধু রোড বরানগরের ছবি। তো আমাদের জয় বাংলায় কি কাজ হবে? জয় বাংলা শুনলে কি ভয় পাবো? আমরা তো বাংলার জয় চাই। এদের হাত দিয়ে বাংলার জয় হবে? এই চোর চামারদের হাত দিয়ে বাংলার জয় হবে? হবে না। এতে কি আমি নার্ভাস হবো? তাও হবো না। আপনাকে কি নার্ভাস করার চেষ্টা? ক্যাচকলা বোঝো? আরে চোরেরা চোর চোর করেছে।